পাহাড় দেখছো? বলে হ্যাঁ দেখছি। ওই পাহাড়ে এমন একজন কে যেন মানুষ, এমন একটা সুন্দর পূর্ণিমার চাঁদের মতন দেখা যায়, এমন একজন মানুষ ওই পাহাড়ের গর্তের ভিতরে বসে বসে কি যেন কান্দে, কি বলে বলে যেন কান্দে। আর তার কান্দার আওয়াজ শুনে হিংস্র প্রাণীগুলো সেই তার কান্দার কান্দে, আর আমার উদ্বুদ্ধগুলো ঘেসে মুখ লাগাইলে শুধু কান্দে আর কান্দে। কোন মানুষটা সেই জায়গার মধ্যে আছে? তোমরা একটু ধরে নিয়ে যাও, নিয়ে যাও। হযরতে আবু বকর, হযরতে ওমর বুঝে ফেলছে, ডাকতে বলে, হে আবু বকর, আর চিন্তা করিও না, ওটা আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। দৌড়াইয়া গেলেন রে বন্ধু, যা দেখে গর্তের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله عليه وسلم
وسلم وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا আহারে পাশানন্ত একবার নবীর জন্য কাঁদলে না তোমার মায়ায় কামসার নবীজি শোয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আজকে জলসার সম্মানীয় সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী আলে নিজাম, আমার সমবয়সী যুবক ভাই বন্ধু সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে আসিয়া বসার জন্য তৌফিক দান করছেন যে উলামার মুখে শুনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন কারীমের আলোচনা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বর্ণনা করা হয়, সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই এমন একটা মাহফিলের মধ্যে বসতে পারে আমরা সবাই খুশি না বেজা? কারা কারা বেজা হাত রাখবো? সবাই খুশি তো ইনশাআল্লাহ। তাই আমরা উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জিকির করে বলেন আলহামদুলিল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন এমন একটা মাহফিলের মধ্যে বসার জন্য, যে সৌভাগ্য আমাদের কত ভালো কপালটা। আল্লাহ তাআলা যে এমন একটা মাহফিলের মধ্যে আমাদেরকে বসাইছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিসের মধ্যে আসলে আল্লাহ তাআলা বলেন, বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দিনে মাহফিলের মধ্যে বসলে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই এমন মাহফিল যেই জায়গায় খাবো আমরা সবাই যায় বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। যেমন আমরা ঘর থেকে যার যার ঘর থেকে আমরা যে এই মাহফিল পর্যন্ত আইছি, কার উপরে হেঁটে আইছি? জমিনের উপরে। কার উপরে? জমিনের উপরে, অর্থাৎ মাটির উপরে আমরা হেঁটে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিও আমাদের জন্য কি দিয়েছে? একটা নিয়ামত স্বরূপ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা, হে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটা বিছানার মতন বিছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানার মতন বিছায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা জমিনটা যে বিছানার মতন বিছায়া দিয়েছি, শুধু তা নয়, এই জমিন যখন আমি আল্লাহ তাআলা বানাইলাম, বানানোর পরে জমিনটা কি করছে? লড়াচড়া করছে। কারণ জমিনটা কার উপরে আছে? পানির উপরে জমিন আছে। আল্লাহ বলেন যাতে এই জমিনটা লড়াচড়া না করতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা কি করেছি জানো? ওয়াল জিবালা আওতাদা, জমিনের চতুর্পাশে আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে জমিনের উপরে খুঁটি স্বরূপ দিয়ে দিছি, যাতে জমিন লড়াচড়া করতে না পারে। কাদের জন্য দিছে বান্দা? তোমাদের উপকারের জন্যই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত দান করছি। তোমার নিজের দিকে তাকায় দেখো কত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দান করছি। সুবহানাল্লাহ। দুইটা চক্ষু তোমাদেরকে দান করছি। যাদের চোখ দুইটা নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই চোখটা কত বড় একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, আমরা সেই নিয়ামতের কদর কি বুঝতে পারি না। আল্লাহ বলেন শুধু তোমাদেরকে চোখ দিয়েছে তা নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জবান দিয়েছি কথা বলার জন্য, জিহ্বা দিয়েছি তোমাদেরকে কথা বলার জন্য, সেটাও আমি আল্লাহ তাআলা নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতগুলি মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে হে বান্দা আমি তোমাদেরকে সবথেকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষ তোমাদেরকে সবথেকে সুন্দর করে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি তার তেমন ভাবেই বানাইছি, এটা সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন? কি জন্য এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন? যদি আমরা বুঝতাম, জানতাম, তাহলে আমরা আজকে এত সুন্দর একটা কোরআনের মজলিস, কোরআনের গুণগান গাওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে। দেখেন ভাইরা, রাস্তাঘাটে অনেক ভাইরা এমনি আড্ডা মারতেছে, মোবাইলে কথা বলতেছে, মোবাইল দেখতেছে, এমনি দোকান পাহাড়ে ঘোরাফেরা করতেছে। আর আল্লাহ তাআলা যে কোরআনের আলোচনা করা হইতেছে সেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বানাইছি এমনিই বানাইনি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি ভাবছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাইছি, বেকার ভাবে বানাইছি? না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কোনো বেকার ভাবে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদেরকে যে বানাইছি কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাদের আসতে হবে। আসার পরে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর যে হায়াত দিয়েছিলাম দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা কি করছো না করছো, সমস্ত বস্তুর হিসাব আমি আল্লাহ তাআলার সম্মুখে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সমস্ত রূহগুলা অর্থাৎ সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিন সমস্ত মানুষ, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা, সাফা লাইন ধরবেন, কাতার ধরবেন, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 30, 40, 50 বছর যে হায়াত দিয়েছেন সেই হায়াত নামক জিন্দেগির হিসাব নেওয়া আরম্ভ করবে। তাই আমরা সেখানে কি জবাব দেব, কি হুকুম আমরা আল্লাহ তাআলার পালন করতেছি, সেই জায়গাতে গেলে আমরা কি জবাব দেব? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নাকি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম দাবি করবে, আমি আল্লাহর বান্দা বলে যারা পরিচয় দিবে, তাদের গুণ থাকা লাগবে 4টা। 4টা গুণ যাদের থাকবে
তারা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার সঙ্গে বলে দিলেন যে আমি রাসূল আরো বলে দিলাম 4টা গুণ, এই 8টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে মরার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা এই 8টা গুণ শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? 8টা গুণ আমরা শুনে যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন যে 8টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে সে মরবে, মরার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলে যদি দাবি করে, আমি আল্লাহর বান্দা বলে যদি কেউ পরিচয় দেয়, ওই বান্দার ভিতরে কয়েকটা গুণ থাকা লাগবে, 4টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহর গোলাম বলে পরিচয় দিবে, গোলাম বলে যারা দাবি করবে, সেই বান্দা আমি আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর গোলাম বলে পরিচয় দিবে সেই দুনিয়াতে কোনোদিন অহংকার করতে পারবে না। যদি অহংকার করে সে আল্লাহর গোলাম বলে কোনোদিন পরিচয় দিতে পারবো না। তাই আমাদের ভিতরে যদি কারো অহংকার থাকে আমরা অহংকার করা বাধ্য হতে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অহংকার এমন একটা বস্তু, সবার ভিতরে অহংকার। অহংকার আমি বড় মাওলানা, আমার থেকে বড় কেউ নাই, আমি বড় মুফতি, আমার থেকে বড় কেউ নাই, আমি বড় মুহাদ্দিস, আমার থেকে বড় কেউ নাই, আমি উকিল, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, মানে আমার থেকে বড় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা থেকে যাররা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে রে, আমি আল্লাহ বলে দিলাম সে আমার গোলাম বলে দাবি করতে পারবো না। তাই আমরা কি করবো না? কোনোদিন অহংকার করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বললেন, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে দাবি করবে, আমি আল্লাহর গোলাম বলে যারা পরিচয় দিবে, তাদের 2 নম্বর গুণ হলো ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে পরিচয় দিবে, তারা আমি আল্লাহর জমিনে চলার কালে কোনো একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তারা কথা বলার আগে সালাম দেবে। কান সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের উপর দিয়ে যদি হাঁটাহাঁটি করো, চলাফেরা করো, একজন মুমিনের সাথে অর্থাৎ একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাব, তখন কি করতে হবে? সালাম দিতে হবে। আজকে তো আমাদের ভিতরে সালাম কালাম নাই। 2 নম্বর গুণ গেল। 3 নম্বরে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে পরিচয় দিবে রে, তাদের 3 নম্বর গুণ হলো তারা রাত্রে উঠে উঠে আমি আল্লাহর কদমে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করবে, আমি আল্লাহকে রুকু করবে, অর্থাৎ আমি আল্লাহকে সিজদা করবে, অর্থাৎ রাত্রে বেলা উঠে তারা নামাজ পড়বে। 3টা গুণ গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে কোনো বান্দা আমার বান্দা বলে পরিচয় দিলে অহংকার করতে পারবে না। 2 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তারা কথা বলার আগে সালাম দেবে। 3 নম্বর, তারা রাত্রে বেলা উঠে উঠে কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবে, অর্থাৎ আমি আল্লাহর জন্য নামাজ পড়বে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে পরিচয় দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলে যারা দাবি করবে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করবে। তওবা আল্লাহর কাছে
মাজারে গিয়ে তারা সিজদা দিবে না, কোনো মাজারে গিয়ে তারা অলির দরবারে গিয়ে হোক বা মাজারে যায় হোক বা কারো বস্তুর সামনে যায় হোক, তাদের গুনার জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মাপ চাইবে। এই চারটা গুণ তার ভিতরে থাকবে রে, আমার আল্লাহ বলেছেন তারা মরার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ভিতরে নামাজ তো নাই, নামাজ তো আমাদের ভিতরে নাই। আজকে মাগরিবের নামাজ পড়লাম আপনাদের মসজিদে দেখলাম 3 জন, ইমাম সাহেব মসজিদে দেখলাম 3 জন। কিভাবে নামাজ নাই আমাদের থেকে নামাজ ছেড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, হে মানুষ, তোমাকে কোন বস্তু আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? কোন বস্তু তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? তোমরা আজকে আমি আল্লাহকে সিজদা দিবে না, শোনা, আমি আল্লাহর নামাজ তোমরা পড়ো না, আমি আল্লাহর হুকুম তোমরা মানো না। কি নাই আমাদের ভিতরে? 1 নম্বর আমাদের ভিতরে ইলম নাই, আমাদের ভিতরে ইলম নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বস্তু আমরা চিনতে পারি না, জানতে পারি না, আর জানার জন্য চেষ্টা করি না। আল্লাহ বলেছেন তারা কিভাবে জানবো? যারা গুনাহ করতে করতে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যেই বান্দাদের দিলের ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে না, নামাজকে ভালোবাসে না, আল্লাহর ইবাদতকে ভালোবাসে না, আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে। তাদের যদি কোরআন হাদিসের কথা বলা হয় তাদের কলবে ঢুকে না, কারণ আল্লাহ মোহর মাইরা দিয়েছে। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কানের ভিতরে, তাদের চোখের ভিতরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন, পর্দা দিয়ে দিয়েছেন। আর সেই মানুষদের জন্য আল্লাহ বলেন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য বিশাল বড় শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাই সেই আল্লাহ তাআলার শাস্তি থেকে যদি, জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে, নামাজ পড়া দরকার আছে না নাই? যদি এই বয়সে যদি আমরা যুবক অবস্থায় যদি আমরা নামাজ শিক্ষা করতে না পারি, তাহলে আমাদের উপায় নাই, নামাজ তো সূরা ফাতিহা জানি না, 4টা সূরা জানা লাগে, সূরা ইখলাস আমরা জানি না। যদি আমরা না জানি পরে বিপদে পড়া লাগবে। 3 জন মানুষ, মানে একটা বাড়িতে 3টা মেয়ে আসলো। এই 3টা মেয়েরা কি করছে? 3টা জায়গায় বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওই 3 জনের স্বামী কি হয়? ভাইরা হয় না? 3 জনের স্বামী কি হয়? ভাইরা হয়। তো এই তাদের শ্বশুর বাড়িতে একদিন দাওয়াতের অনুষ্ঠান বাঁচছে। বহুদিন পরে 3 ভাইরা একলগ হবে। তো অনুষ্ঠান বাঁচার পরে 3 ভাইরা কি করছে? একলগে গেছে শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে দেখে, হাই রে, আমার শ্বশুর তো আগের মতন নাই। তবলিগে যায়, এখন তো 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। আমার শাশুড়ি পরে, আমার হুজুরি পরে, সবাই তো নামাজ হয়ে গেছে। এখন এই বাড়িতে আমরা আইছি, আমার শ্বশুর বাড়ি 3 ভাইরা যে একলগে হয়েছি, যদি আমরা নামাজ না পড়ি তাহলে তো আগের অবস্থা শরমে তো আর বাঁচতে পারবো না। চল আমরা মসজিদে যাই। 3 ভাইরা মিলা কি করছে? মসজিদে গেছে। নামাজ তো জীবনে পড়েই না, মানে নামাজের রক্ত মানে শেষ। সব মুসল্লি, মাগরিবের নামাজ ছিল, সব মুসল্লি নামাজ পড়ে কি করছে? বাইরে হয়ে গেছে। এখন 3 বেলা হয়েছে, শ্বশুর দেখ সাঙ্গিরে, যদি নামাজ না পড়ি তাহলে তো আরো শরমে বাঁচবো না। চল আমরা মসজিদে 3 জনে জামাত করি। 3 জনে মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকার পরে 3 জনে যখন মসজিদে ঢুকলো, ঢুকার পরে এখন বড়টা বলতেছে, আমি এলাম বড়, আমি যা হুকুম করবো সেই আমার কথা মানবে, সেই তো ইমামতি করবে। ছোট বলতেছে, বড় 2 জন থাকি তার আমার দেহ হবে, আমার তার ইমাম সব বানাবো না। মাঝে বলতেছে, আমি তো মধ্যে 2 মুরা থেকে 2 জন ইমাম হবো, আমি সব মধ্যে থাকবো, আমাকে ভেতর দিব না। যাই হোক, বড়রা ছোটরা মিলে মাঝের ডাক, মানে 3 নম্বর ভাইরা কি করলো? ধাক্কা দিয়ে ইমামের জায়গা দিল। কত ইমামতি দিয়ে দিল। হে আল্লাহু আকবার কত তাকবীর বাঁধছে, বাইরে তার কিছুই কোনা, বহুত সময় যাইতেছে, কিছুই কোনা। এই ছোটরা বড়রা ধাক্কা দিয়ে দিচ্ছে আমাকে, এই বাইরে তো কিছুই কোনা। এই বড়রা আমাকে নামাজে কথা বলা লাগে না, যে ইমাম হচ্ছে হেজন তো আমি কিছুই করি না।
মানে হেদিন আমি কিছুই করি না। কি এর জন্য কইছে? হ্যাঁ, জানে না দেয়া কইছে। যদি জানতো তাহলে তারা কি করতো? নামাজ সঠিকভাবে আদায় করতো। কারণ আজকে যদি আমরা এই ছোটকালের থেকে যদি আমরা অভ্যাস না করে, আদত না করে, তাহলে আমরা জীবনেও নামাজ শুদ্ধভাবে শিখতে পারবো না। আর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা হয়, তারা যে মসজিদে যায় না, তাদের 100% দেশের থেকে 80% দোষ হলো তাদের, আর 20% দোষ হলো আমার মা বোনদের। কারণ একই বিছানায় ঘুমায়, মসজিদে আজান দেয়, কেমন বিবি হয় যে তার স্বামীকে উঠাইয়া মসজিদে পাঠিয়ে দিতে পারে না। মহিলার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, রাবিয়া বসরি। নাম শুনছেন তো? রাবিয়া বসরি। এই রাবিয়া বসরির যুগে একজন চোর আসছিল, 30 বছর ধরে শুরু করে। ভাইরা, ঘটনাটা আশেপাশে যদি বলি তবে মন দিয়ে দিল দিয়ে শুনবে, মনের কান্ডা দিয়ে শুনবে। তো রাবিয়া বসরির যুগে একজন চোর আসছিল। সেই চোরটা কি করছে? 30 বছর ধরে চুরি করে। 30 বছর ধরে চুরি করে। মা বোনেরা কথা বলবেন না। এই চোর 30 বছর ধরে চুরি করে, আর চার দোকানে যায় কি করে? বন্ধু বান্ধব, বন্ধুদের সাথে গল্প করে যে দেখ, আমি এমন একটা চোর 30 বছর ধরে চুরি করি, কোনোদিন ধরা পড়ি নাই, আর যে বাড়িতে গেছি কোনোদিন খালি হাতে আসি নাই। তাহলে চোরের গুণ করে এলো। কথা বলেন, চোরের গুণ করে এলো দুইটা। 1 নম্বরে চোরের কইতেছে কি? যে বাড়িতে গেছি কোনোদিন খালি হাতে আসি নাই, আর কোনদিন আমি ধরা পড়ি নাই। চোরের গুণ হলো দুইটা। এই চোর পুরা গল্প করতেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই চোরটা চুরি করতে 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 একদিন এমন একটা ঘরের ভিতরে ঢুকে পড়ছে। সেই ঘরটা হলো রাবিয়া বসরির ঘর। যায় দেখে যে রাবিয়া বসরি এত গরিব মানুষ, রাবিয়া বসরি নামাজের মুসল্লি, আল্লাহকে সিজদা দিতেছে, নামাজ পড়তেছে। চোর কি করছে? সারা ঘর তন্ন তন্ন করে তালাশ করছে, ঘরের ভিতরে কিছুই নাই। এখন চোরের মনটা ভালো না খারাপ? কথা বলেন নাকি? ভালো না খারাপ? যারা কথা বলেন আমাদের চাষে কথা বলেন। চোরের গুণ আসলে দুইটা। যে বাড়িতে গেছে খালি হাতে আসে নাই, আর কোনদিন ধরাও করে না। তো চোর রাবিয়া বসরি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে কিচ্ছুই নাই। এখন চোরের মনটা ভালো না খারাপ? তো চোর মনটা বেজার করে কি করছে? বাড়ির দিকে রওনা দিতেছে, ঘর থেকে বের হইতেছে। আল্লাহর বান্দিরা রাবিয়া বসরি ডাকতে বলেন, হে আল্লাহর বান্দা, দাঁড়াও দাঁড়াও, খালি হাতে যায় না, খালি হাতে যায় না। চোর দাঁড়ায় বলছে, আরে এটা কেমন মানুষ? চোর দেখছে, দেখার পরে কি করছে? আল্লাহর বান্দা দাঁড়াও, যেভাবে ডাক দিচ্ছে মনে হয় কিছুই বলবে না। চোর দাঁড়ায় গেল। রাবিয়া বসরি ডাকতে বলে, আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, খালি হাতে যায় না, খালি হাতে যায় না। ওই যে ঘোড়ার কোণা দেখো, ওই ঘোড়ার কোণার ভিতরে একটা হিসার বদনা আছে, হিসার বদনাটা নিয়ে যা। চোর বাবা, কেমন মানুষ পাইলাম, তাই কেন বস্তু দিয়ে দিয়েছে, পুরা খুশি। চোর গেছে, হিসার বদনার কাছে গেছে, যায় দেখে যে বদনা ভর্তি পানি। বদনা ভর্তি কি? পানি। পানিটা ফেলা দিল। রাবিয়া বসরি ডাকতে বলে, আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, পানিটারে ফেলায় না, ফেলায় না। ওই পানিটা আমি রেখেছিলাম, রাত্রেবেলা উঠে ওই পানিতে আমি ওযু বানাইয়া আল্লাহকে সিজদা দিব, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বো। ও আল্লাহর বান্দা, যদি তুমি এই বদনাটা নিয়ে যাও, আমি রাবিয়ার একটা কথা শুনে নাও, এই পানিটা দিয়ে তুমি ওযু বানাইয়া বদনাটা নিয়ে যাও। চোরটা ওযু আমার কি? ওযুকে আরো কিছু করবা দিলে তাও আমি বদনা নিয়ে যাবো, যাতে আমার 30 বছরের রেকর্ড না ভাঙে। চোর কি করলো? ওযু করলো, ওযু করে বদনাটা নিয়ে যাইতেছে। আল্লাহর বান্দি আবার ডাক দেয়, আল্লাহর বান্দা দাঁড়াও, ওযুটা যদি করে ফেলছো, আমি রাবিয়া বসরি কি করলাম? এই যাই নামাজের মুসল্লাটা বিছাইয়া দিলাম, যদি তুমি বদনাটা নিয়ে যাও রে, আমার আল্লাহকে একটা সিজদা দিয়ে বদনাটা নিয়ে যাও। রাবিয়া বসরি কৌশল দেখি চোরটারে যাই নামাজ পড়তে পারি।
চোর কি করলো এবার? যাই নামাজ তুলে গেলে চোর বলে নামাজকে আরো কিছু করবার দিলে তাও ভাবনা নিয়ে যাবো, আমার 30 বছরের রেকর্ড আমি ভাঙবো। চোর যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল। রাবিয়া বসে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তাআলা আমি রাবিয়া বসরির ডিউটি শেষ, আমি রাবিয়া বসরির ক্ষমতা শেষ, আমি রাবিয়া বসরির দায়িত্ব ছিল তোমার একটা চোর বান্দাকে কৌশল করে হোক বুদ্ধি করা হোক, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লা পর্যন্ত আইয়া দেওয়া। ও আল্লাহ, আমি এখন আমার ডিউটি শেষ, আমি রাবিয়া বসরি তোমার চোর বান্দাকে যাই নামাজ পর্যন্ত এনে দিছি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি তোমার বান্দাকে, তোমার ইচ্ছা তোমার বান্দাকে তুমি চোর রাখতে পারো, তুমি ওলি বানাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বসরিকে জানাইয়া দিল, ইলহামের মধ্যে জানাইয়া দিল, হে রাবিয়া বসরি, তোমার কৌশলটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো হয়েছে, আমার বান্দাকে আমি আর চোরের লিস্টে রাখতে চাই না রে, চোরের লিস্টের থেকে নামটা কেটে আমার বান্দাকে আমি ওলির দপ্তরে নাম দিয়ে দিলাম। গান সুবহানাল্লাহ। একটা চোর করছে রাবিয়া বসরি, আল্লাহর ওলি পর্যন্ত বানাই দিছে, যাই নামাজের মুসল্লা পর্যন্ত আইনা দিয়া। আর আমাদের মা বোনেরা একই বিছানায় একই ঘরে থাকে, নিজের স্বামীকে মসজিদে কি করতে পারে না, মসজিদে পাঠিয়ে দিতে পারে না ফজরের সময়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে কিনা ইলম কালাম না, ইলম কালাম নাই, নামাজ কি বস্তু আমরা বুঝি না, নামাজ মানে আমরা কি বস্তু নামাজ আমরা জানি না। নামাজ আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন এবং উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, উম্মতের জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক কাঁদিয়েছেন, অনেক কাঁদিয়েছেন, অনেক নির্যাতন হয়েছেন এবং আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির মধ্যে খালি ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি হয়ে গেছেন রে আমার ভাইরা, আমার বন্ধুগণ। একদিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পাওয়া যায় না, মদিনায় তালাশ করে আমার নবীকে পাওয়া যায় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে যায় নবীকে পাওয়া যায় না। হযরতে আবু বকর, হযরতে ওমর কান্দে, নবী নাই নবী নাই বলে কান্দে কান্দে হায় হায় আফসোস করতেছেন রে। হযরতে আবু বকর, হযরতে ওমর নবীর তালাশে বাইর হয়ে গেল, নবীর তালাশে বের হয়ে গেল, নবী নাই নবী নাই, তালাশে বের হয়ে গেল। যাইতে যাইতে দেখে একটা পাহাড়ের কিনারে একটা রাখাল কি করছে, উট বকরিগুলো রাখতেছে। এবার অনেক সময় ধরে নবীকে তালাশ করার পর হযরতে ওমর বসে পড়লেন, হযরতে আবু বকর বসে পড়লেন, আর বলতেছেন হায় হায় আমাদের নবী কোথায় গেল রে, নবী কোথায় গেল, নবীকে তো পাওয়া যায় না। এই চিন্তায় দুজনে বসে পড়লেন। হঠাৎ করে একজন রাখাল ডাক দেয়, কে আসো রে, একটু আগে আসো, কে আসো রে, একটু আগে আসো। হযরতে আবু বকর, হযরতে ওমর আওয়াজটা শোনার পরে দৌড়ে গেলেন, দৌড়ে যায় রাখালকে জিজ্ঞাসা করে, হে বাবা রাখাল, কি হয়েছে, তুমি চিল্লাইতেছো কেন, তুমি কান্দো কেন? এবার রাখাল ডাকতে বলে, হাই রে হাই, আজকে কয়েক বছর ধরে আমি এই ময়দানের মধ্যে উট বকরিগুলো রাখি, আমার উট বকরিগুলো ঘাস খায়, পেট ভরে ভরে ঘাস খায়, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমার উট বকরিগুলো ঘাস খায় না। আমার মালিক তো আমার গালি দিবে। বলে কেন ঘাস খায় না? বলে ওই যে পাহাড় দেখছো? বলে হ্যাঁ দেখছি, ওই পাহাড়ে এমন একজন কে যেন মানুষ, এমন একটা সুন্দর পূর্ণিমার চাঁদের মতন দেখা যায়, এমন একজন মানুষ ওই পাহাড়ের গর্তের ভিতরে বসে বসে কি যেন কান্দে, কি বলে বলে যেন কান্দে। আর তার কান্দার আওয়াজ শুনে হিংস্র প্রাণীগুলো সেই তার কান্দার কান্দে, আর আমার উট বকরিগুলো ঘাসে মুখ লাগাই না, শুধু কান্দে আর কান্দে। কোন মানুষটা সেই জায়গার মধ্যে আছে, তোমরা একটু ধরে নিয়ে যাও, নিয়ে যাও। হযরতে আবু বকর, হযরতে ওমর বুঝে ফেলছে, ডাকতে বলে, হে আবু বকর, আর চিন্তা করিও না, ওটা আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। দৌড়াইয়া গেলেন রে বন্ধু, যা দেখে গর্তের ভিতরে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত আলী হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা উঠান মাথা উঠান। আমার নবী মাথা উঠাই না। হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠাও তাও মাথা উঠাই না। ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমর বলে দিলাম আমি ওমরের মক্কা এবং মদিনাতে যতগুলি আমল আছে ইবাদত আছে সমস্ত ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি মাথা উঠান। ভাই আমার বন্ধুগণ তাও নবী মাথা উঠাই না, শুধু কান্দে ইয়া উম্মতি উম্মতি বলে নবী কান্দে। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর বলে দিলাম মক্কা এবং মদিনাতে আমি আবু বকরের যতগুলি ইবাদত আছে যতগুলি আমল আছে সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠান, তাও নবী মাথা উঠাই না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন হে ওমর আমার নবী এইভাবে মাথা উঠাবে না রে, এইভাবে মাথা উঠাবে না। আমার নবীর জন্য নবীর মেয়ে ফাতিমা আসলে সে মাথা উঠাইবে। আল্লাহর নবী মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। যাওয়ার পরে বললেন বাবা গো মাথা উঠাও মাথা উঠাও তোমার উম্মতের জন্য আমি ফাতিমার যতগুলি আমল আছে সমস্ত আমলগুলো দিয়ে দিলাম। বাবা তুমি মাথা উঠাও। তাও আমার নবী মাথা উঠাই না। যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে আল্লাহর নবীকে উম্মতি গুনাহগার উম্মতের সুসংবাদ না দিছে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাই নাই। তাই আমার নবী আপনার নবী সেই উম্মতি মুহাম্মদ আমাদের জন্য অনেক চিন্তা চর্চা করে গেছেন, অনেক কষ্ট করে গেছেন। সেই নবীর মহব্বত আমাদের ভিতরে নাই, সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। ভাইরা আমার বন্ধুগণ নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে কোনো মানুষ এখন রাস্তাঘাটে থাকতে পারতো না। নবীর ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকতো কোনো মানুষ এখন ঘরে বসে থাকতে পারতো না। এক নম্বর কারণ হলো আমাদের ভিতরে নবীর মহব্বত নাই। তাই ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজের কথা এই তরিকা আল্লাহর নবীর তরিকা আমরা যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিক মোতাবেক জিন্দেগি মোতাবেক আমরা জীবনযাপন করতে পারি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম কম শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।